কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। গল্প ভুবনে নতুন গল্প নিয়ে আবার হাজির হলাম। আর আজকের গল্পটি পড়ছি চীন দেশের রূপকথা থেকে। গল্পটির নাম মোরগের কেন শিং নেই। অনেক অনেক আগের চীন দেশের একটা গল্প। আর গল্প বলেই অনেক আজগুবি ব্যাপার স্যাপার ঘটে থাকে বন্ধুরা। যেমন ধরো, এই গল্পটা একটা মোরগকে নিয়ে। যখনকার গল্প বলছি তখন কিন্তু মোরগের মাথায় দুটো শিং ছিল, খাড়া চকচকে দুটো শিং, শরীর জুড়ে কালচে নীল রঙের পালক, আর মাথায় টকটকে লাল রঙের ঝুঁটি। বুক ফুলিয়ে গর গর করে মোরগরা তখন হেঁটে বেড়াতো। কাউকে ভয় করতো না। যত ভয়ঙ্কর প্রাণী হোক না কেন, মোরগের কোনো ভয় ছিল না। একদিন কি হলো জানো বন্ধুরা? একদিন এক ড্রাগনের সঙ্গে দেখা হলো মোরগের। ড্রাগন মানে কি জানো? ড্রাগন মানে সেই যে সাপের মতো অদ্ভুত এক বিশালদেহী প্রাণী। রং বেরঙের এই ড্রাগনেরা যখন কথা বলতো তখন আগুন বেরোতো তাদের মুখ দিয়ে। ড্রাগন জিজ্ঞেস করলো, কি মোরগ ভাইয়া, কেমন আছো? ভালো না মন্দ? মোরগ ওর লম্বা লম্বা শিং নাচিয়ে বলল, ভালোই আছি ড্রাগন ভাইয়া। ড্রাগন আগুনে নিঃশ্বাস ছেড়ে বলল, ভালো থাকলেই ভালো, খুব ভালো। মোরগটা তখন ভদ্রভাবে বলল, আপনি কেমন আছেন ড্রাগন ভাইয়া, সেটা কি জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই, আমিও ভালো আছি। ভালো থাকলেই ভালো, খুব ভালো কথা। এরপর দুজনেই চুপচাপ। ড্রাগনের চোখে মুখে চালাকি, কারণ সে এসেছে একটা ফন্দি নিয়ে। ড্রাগনটা ভাবতে লাগলো কিভাবে বলবে সে তার আসার কারণ। মোরগও বুঝতে পারছে না ড্রাগন হঠাৎ করে তার সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন। এই কথা সেই কথার পরে ড্রাগন হঠাৎ বলল, ও হে মোরগ ভাইয়া, আমার বড় ইচ্ছে একবার স্বর্গে যাই, ওখানকার দেবতাদের ভক্তি শ্রদ্ধা জানিয়ে আসি। মোরগ বলল, খুব ভালো কথা। তখন ড্রাগন মন খারাপ করে জানালো, কিন্তু আমার মাথায় যে কোনো শিং নেই। তাতে কি আসে যায়, শিং নেই তো কি হয়েছে? হায় রে, সে দুঃখেই তো বাঁচি নে। শিং না থাকাটা যে কত অপমানজনক, এই কথা তুমি কি বুঝবে? শিং নেই যার, কিছুই নেই তার। শিং হচ্ছে গর্ব, শিং হচ্ছে প্রাণীদের অহংকার। কিন্তু আমার মাথায় তো কোনো শিং নেই। আহা, ব্যাপারটা তো তাহলে খুবই দুঃখজনক। মোরগের কথায় সহানুভূতির সুর। ড্রাগন তখন বলল, শিংয়ের অভাব মেটাতেই তো আমি তোমার কাছে এসেছি। যদি তুমি শিং দুটো কদিনের জন্যে ধার দাও তবে বড়ই উপকার হয় আমার। ড্রাগন ওর বড় বড় চোখ দুটোই কাতর অনুনয় ফুটিয়ে তুলল। অসহায়ের মতো সে তাকিয়ে রইল মোরগের উজ্জ্বল আর খাড়া খাড়া চকচকে শিং দুটোর দিকে। মোরগও শিং নাচিয়ে আবার খুঁটতে খুঁটতে বলল,
শিং দুটো না হয় তোমাকে দিলাম, কিন্তু এই দুটো যে ফেরত দেবে তুমি, এর নিশ্চয়তা কোথায়? ড্রাগন জানালো, হ্যাঁ, সেটা একটা গুরুতর প্রশ্ন বটে। শিং নিয়ে আমি যদি হাওয়া হয়ে যাই তবে কি করবে? সে কথা আমি আগেই ভেবে রেখেছি। মাটিতে ঘুরে বেড়ায় যেসব ছোট্ট ছোট্ট পোকা, ওদের সঙ্গে তোমার খুবই ভাব আছে। ওদের জিজ্ঞেস করলেই জানতে পারবে আমি তোমার শিংজোড়া ঠিক ঠিক ফেরত দেব কিনা। মোরগ তখন কুক্কুরুকু ডাক দিল, পা দিয়ে মাটি ঠুকরে পোকাদের বের করলো। মাটির তলা থেকে উঠে এলো এক ঝাঁক পোকামাকড়। ওরা সবাই খুনখুনে গলায় বলল, ড্রাগন তোমার শিং নিয়ে পালিয়ে যাবে কেন? নিশ্চয়ই তোমার শিং জোড়া ফেরত দেবে। আগুনমুখ্য ড্রাগনকে বিশ্বাস না করে উপায় নেই। শত বিশ্বস্ত বলেই তো ড্রাগনদের আমরা জানি। মোরগ ভাবল, তাহলে আর অসুবিধা কি? ড্রাগনটা স্বর্গে গেলে ভালোই হয়। একদিন ওর কাছ থেকে স্বর্গের গল্প কাহিনী শোনা যাবে। আর চাই কি, কি করে স্বর্গে যেতে হয় তারও একটা উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। এই ভেবে ড্রাগনকে শিং দুটো ধার দিল মোরগ। শিং পেয়ে ড্রাগনের আনন্দ আর ধরে না বন্ধুরা। খুশিতে তার চোখ দুটো আরো বড় বড় হয়ে উঠল, লাল টকটকে। তারপর নিঃশ্বাসটা জোরে জোরে নিতে লাগলো। আগুনের বাতাস বেরুচ্ছে তার নাক মুখ দিয়ে। ঝলমলের রঙিন ডানা দুটো আরো মেলে দিল ড্রাগনটা। আগুনের উত্তাপ ছড়াতে ছড়াতে ছুটে চলল আকাশ পানে। মাথায় শিং থাকাতে আরো সুন্দর, আরো ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। মোরগ আর সেই খুদে খুদে মাটির পোকাগুলো অবাক হয়ে তাকিয়ে রইল ড্রাগনের চলার পথের দিকে। ড্রাগন তখন আগুন ছড়াতে ছড়াতে উড়ে চলল স্বর্গের পানে। পরদিন ভোরে ঘুম ভাঙতে মোরগ টের পেল ওর মাথায় শিং নেই। ড্রাগন তো ফেরত দিল না শিংটা। ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। মোরগ তখন একটা উঁচু জায়গায় উঠে ড্রাগনের উদ্দেশ্যে ডাক ছাড়তে লাগলো, আমার শিং ফিরিয়ে দাও, কুক্কুরুকু। আমার শিং ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, কুক্কুরুকু। কিন্তু কেউ কোনো সাড়া দিল না মোরগের ডাকে। ভোরবেলার মিষ্টি আলো মুছে গেল আকাশের কোল থেকে। আকাশের সব তারা নিভে গেল দিনের আলোর গভীরে। ফকফকে আকাশে তখন সূর্যের তীব্রতা। সকাল গিয়ে দুপুর এলো, কিন্তু ড্রাগন আর ফিরে এলো না। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু ড্রাগনের আর দেখা মেলে না। মোরগ তখন হতাশ হয়ে দেখা করতে এলো পোকাদের সঙ্গে। পোকারা বলল, ভয় নেই, আজ না হোক কাল ড্রাগনটা নিশ্চয়ই ফিরে আসবে। ড্রাগন ফিরে এলেই তুমি তোমার শিং ফিরে পাবে। কিন্তু প্রতিদিন ভোরে মোরগ কুক্কুরুকু ডাক দেয় আর ড্রাগনের উদ্দেশ্যে বলে, আমার শিং ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, শিং ফিরিয়ে দাও। কিন্তু ড্রাগন আর ফিরে আসে না। মোরগও তার শিং ফিরে পায় না। পোকাদের কাছে গেলে তারা প্রতিদিনই একই কথা বলে। এই না দেখে
মোরগের একদিন রাগে মাথা গরম হয়ে গেল। সে তখন পোকাদের ধরে ধরে খাওয়া শুরু করলো। মাটি খুঁড়ে খুঁড়ে পোকাদের বের করে আর টপাটপ গিলে ফেলে। মোরগ তার ছেলে মেয়েদের ডেকেও বলে গেল, পোকারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোরা সবাই পোকাদের ধরে ধরে খাবি। পোকারা যেন চিরকাল শাস্তি ভোগ করে তোদের কাছে। সেই থেকে মোরগের মাথায় শিং নেই, আর পোকাদের জীবনেও শান্তি নেই। আর প্রতিদিন ভোরবেলা মোরগের মনে পড়ে শিঙের কথা। গলা ছেড়ে সে তখন ডাক দেয়, কুক্কুরুকু কুক্কুরুকু, যার অর্থ আমার শিং ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, শিং ফিরিয়ে দাও। বন্ধুরা, নটে গাছটি মুড়লো, আমার গল্পটিও ফুরলো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। পরবর্তী গল্পটির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। গল্পটি সবাইকে শোনার জন্যে শেয়ার করে দিও। আর ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।